যে পশুর একটি দাঁতও নেই বা দাঁত আছে কিন্তু কিছু দাঁত পড়ে গেছে, দাঁত দিয়ে ঘাস কিংবা খাবার চিবিয়ে খেতে পারে না, ওই পশু দ্বারা কুরবানি জায়েজ নয়। 12 নম্বর হচ্ছে যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যার কারণে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরকম শিং ভাঙা, একেবারে গোড়া থেকে শিং ভাঙা পশু দিয়ে কুরবানি সহি নয়। আর যদি জন্মগতভাবে পশুর শিং নেই কিংবা একটা আরেকটার সাথে লড়াই দিয়েছে, লড়াইয়ের মধ্যে অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক আছে, ওই পশু দিয়ে কুরবানি হবে। একেবারে গোড়া থেকে ভাঙলে কুরবানি হবে না। 14 নম্বর 13 নম্বর হচ্ছে যে পশুর লেজ কিংবা কান অর্ধেক নেই, এরকম পশু তো আমরা হাট বাজারে দেখে থাকি, যে লেজ অর্ধেক নেই বা কান কাটা, এরকম পশু আছে না নাই? কান কাটা, আপনার টাকা কম, ইনকাম কম, আপনি নিয়ত করছেন একটা দিয়ে করবেন, এখন কি করবেন? কান কাটা হলে, লেজ কাটা হলে তো মালিক কম দাম দিয়ে আপনাকে ছেড়ে দিবে। এই জন্য এই মশলাটাও আপনাদের জন্য লাগবে। কান যদি 3 ভাগের 2 ভাগ কাটা হয়, লেজ যদি 3 ভাগের 2 ভাগ নাই, কুরবানি হবে না। 2 ভাগ থাকতে হবে, কানও 2 ভাগ থাকতে হবে, লেজও 2 ভাগ থাকতে হবে, তাহলে এই কুরবানি সহি হবে ওই পশু দিয়ে। আর চোখের ক্ষেত্রে চোখ 2টার থেকে একটা নাই, একেবারেই একটা দিয়ে দেখে না, তখনও কুরবানি হবে না। একটা দিয়ে পূর্ণ দেখে আরেকটা দিয়ে কিছু কিছু দেখতে হবে, একেবারেই না দেখলে কুরবানি হবে না। আর 15 নম্বর হচ্ছে কুরবানির পশু হারিয়ে গেলে, এখন তো গরু চুর বেশি বেড়ে গেছে সমাজে, যদি কুরবানির পশু হারিয়ে যায়, কুরবানির দিন আসার আগে আপনি আরেকটা কিনছেন, কুরবানির দিন যখন এসেছে হারানো গরুটা আপনি পেয়েছেন, দুইটা একসঙ্গে কুরবানি দিবেন, দুইটা একসঙ্গে কুরবানি দিতে হবে। 16 নম্বর হচ্ছে গর্ভবতী পশু কুরবানি করা জায়েজ, জবাইয়ের পর বাচ্চা যদি জীবিত পান, বাচ্চাটাকেও জবাই করতে হবে। আর যদি গর্ভবতী পশুটা আপনার প্রসবের সময় নিকটবর্তী হয়েছে বা এখনই প্রসব করতে পারে, তখন আপনি ওই পশু দিয়ে কুরবানি করবেন না, মাকরুহ হবে, তবে মাকরুহ হবে। 17 নম্বর কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। নিজে জবাই করতে না জানলেও অন্যকে দ্বারা জবাই করতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনাকে জবাইয়ের স্থানে থাকতে হবে। জবাইয়ের স্থানে আপনি যদি পুরুষ হন, জবাইয়ের স্থানে আপনি থাকলে আপনার জন্য উত্তম হবে, সওয়াব হবে। 18 নম্বর হচ্ছে পাগল পশুর কুরবানি করা জায়েজ আছে কিনা। অনেকেই জানতে চেয়েছেন যে অনেকেই ডায়াবেটিসের কারণে মহিষ দিয়ে কুরবানি করতে চায়। আমাদের দেশে অনেক মহিষ পাগল আছে না নাই? পাগল মহিষ, পাগল মহিষ দ্বারা আপনি কুরবানি করতে পারবেন যদি ওই মহিষটা হেঁটে হেঁটে চলতে পারে এবং ওই মহিষটা আপনার ঘাস খেতে পারে, খাদ্য খেতে পারে, সবগুলো যদি স্বাভাবিক থাকে, পাগল হলেও আপনি ওই পশু দিয়ে কুরবানি করবেন। রাগান্বিত হয়ে গেলেন, তিনি প্রতিবাদ করলেন, আপত্তি উঠালেন। তিনি বলছেন, আপনি যে সময়ে এসেছেন এই সময়ে আমরা নবীজির সঙ্গে ঈদের নামাজ পড়ে আমরা অবসর হয়ে যেতাম, অথচ আপনি এসেছেন লেট করে, দেরি করে। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সিরিয়ায় অবস্থানকালে এই ঘটনাটি ঘটেছিল। বর্তমান তিনি সিরিয়ার হিমস নামক স্থানে ইন্তেকাল করেছেন, তার খবর সেখানে রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং রসুলের এই সাহাবীটা ঈদুল আজহার দিন ইমাম দেরি করে আসায় আপত্তি উঠালেন, কেননা তিনি বলছেন আল্লাহ রসুল সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ে বিদায় হয়ে যেতেন, যেহেতু বিভিন্ন কাজকর্ম বাকি। তাই আমরাও বিলম্ব না করে খুব আমরা তাড়াতাড়ি সময়ে আমরা ঈদুল আজহার নামাজ শেষ করার চেষ্টা করব, এটাই হচ্ছে সুন্নাহ। নাম্বার 8 নম্বর হচ্ছে প্রতি বছর কুরবানি দেওয়ার চেষ্টা করা। আমাদের নবীজি প্রতি বছরই কুরবানি দিতেন, এমনটি হয়নি যে এক বছর দিয়েছেন, দ্বিতীয় বছর দেন নাই, আবার তৃতীয় বছর দিয়েছেন, এমনটি হয় নাই নবীজির। আমাদের নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় 10 বছর জীবনে প্রতি বছর কুরবানি দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমরাও কুরবানি দিব, প্রতি বছর চেষ্টা করব। নাম্বার 9 নম্বর হচ্ছে পশু জবেহ করার সময় দোয়া পড়া। নবীজি কুরবানি করতেন কিভাবে, কি পশু দিয়ে তিনি কুরবানি করতেন, এই ব্যাপারে হাদিসে এসেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন 2টি সাদা কালো বড় শিং বিশিষ্ট খাসি দুব্বা জবাই করতেন
এবং জবেহ করার সময় যখন নবীজি কুরবানির পশু জবেহ করার জন্য মাটিতে শায়িত করতেন তখন পড়তেন ইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر এরপরে নবীজি জবেহ করা শুরু করতেন। এই দোয়াগুলো পড়ে আবার অনেক লম্বা দোয়া পড়েছে, আপনারা আবার রাগ করিয়েন না, বলবেন যে হুজুর এত বড় দোয়া আমরা কিভাবে পড়বো। এগুলো না পড়লেও সমস্যা নাই, এগুলো ফরজও না ওয়াজিবও না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলে হয়ে যায়, জানা থাকলে পড়লে ভালো উত্তম। এগুলো কোরআনের আয়াত এবং আরেকটি দোয়া। সুতরাং নবীজি পশু জবেহ করার সময় এই নিয়মটা পালন করতেন। 10 নম্বর হচ্ছে গরু ও উটে কুরবানির শরীক সম্পর্কে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা হজের ইহরাম বেঁধে নবীজির সঙ্গে বের হলাম, তখন নবীজি আমাদেরকে বলছেন তোমরা প্রত্যেকেই উট কিংবা গরুতে 7 জন করে শরীক করে তোমরা কুরবানি করবে। 11 নম্বর হচ্ছে কুরবানির পশুকে কষ্ট না দেওয়া। হাদিসে এসেছে হযরতে সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা সব কিছুর উপর অনুগ্রহ দয়াকে অপরিহার্য করেছেন, অতএব তোমরা পশু জবাই করার সময় উত্তম পদ্ধতিতে পশু জবাই করো এবং প্রত্যেকেই ছুরিকে ভালোভাবে ধার দিয়ে নাও যাতে পশুটা দ্রুত জবাই হয়ে যায়। এরপরে 12 নম্বর হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করা সম্পর্কে নবীজি সতর্ক করেছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করলে নবীজি তাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলছেন মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। তার ঈদের নামাজ পড়ার প্রয়োজন নাই, আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছেন, সে কুরবানি থেকে বিরত হয়েছে, অতএব তার ঈদের নামাজ পড়ারও প্রয়োজন নেই। কত বড় কথা! এই জন্য আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহর নৈকট্যের জন্য আমরা কুরবানি পালন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেক বছর আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানি পালন করার তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শেষ পর্যায়ে আসুন আমরা কুরবানি সম্পর্কে অতীব জরুরি কিছু মাসআলা শুনব যা সকলের জন্য জানা থাকা আবশ্যক। 1 নাম্বার হচ্ছে অনেক সামর্থ্যবান ব্যক্তি আছে যারা কুরবানি তো করে কিন্তু হজ যে একটা ফরজ বিধান, হজকে বেমালুম ভুলে যায়। আমাদেরকে মনে রাখতে হবে জিলহজ মাসের 10 তারিখ যেদিন কুরবানির দিন, ওই দিন হজেরও বিশেষ দিন, ঠিক কিনা বলেন? এই জন্য সামর্থ্যবান প্রত্যেক মুসলমান নর নারীর উপর জীবনে একবার হজ পালন করা ফরজ। কিন্তু সমাজে এমন অনেক আছে যারা প্রতি বছর কুরবানি আসলে ধুমধাম করে কুরবানি করে, কিন্তু তার উপর যে হজ ফরজ হয়েছে হজকে বেমালুম ভুলে যায়, হজ পালন করে না। মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে নাকি আপনারা বলেন? সামর্থ্যবান ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, বলছে এবছর করবো না, সামনের বছর করবো, সামনের বছর আসছে এবছর করবো না, হয়তো কোনো একটা কাজ এসেছে এরপরের বছর করবো। আচ্ছা, তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় সে কি আর হজটা করতে পারলো? হজটা আর করতে পারে নাই। হজ ফরজ ইবাদত জিম্মা তার উপর থেকে গেল, এর জন্য শাস্তি ভোগ করতে হবে। এই জন্য সময় থাকতে সামর্থ্যবান যারা তাদেরকে হজ পালন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা
সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। সামর্থ্যবান ব্যক্তি যারা, তাদের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফের হজ পালন করা ফরজ। আর যারা হজ না করে, যারা কুফরি করে, একজন কিংবা হাজার জন হজ না করলেও আল্লাহ পাকের কোনো লস আছে নাকি? আল্লাহ তাআলা তাদের প্রতি মুকাফেক্কি নয়, মুকাফেক্কি, বরং দুনিয়ার সবাই আল্লাহর প্রতি মুকাফেক্কি। এই জন্য আল্লাহ পাক বলছেন, যাদের উপর হজ ফরজ তারা দ্রুত হজ পালন করে ফেলবে। অতএব আমাদেরকে জানা থাকতে হবে, হজ ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে এই হজের বিধানটা সেরে ফেলতে হবে। 2 নাম্বার হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই ফজিলতপূর্ণ। অনেক উলামায়ে কেরামের মতে আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের সৎ আমল সমূহ রমজানের শেষ দশকের আমলের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ পড়েন না। নবীজি বলছেন, এমন কোন দিন নেই জিলহজ মাসের প্রথম দশকের তুলনায় সৎ আমল আল্লাহর নিকট বেশি পছন্দনীয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি আল্লাহর নিকট বেশি পছন্দনীয় নয়? নবীজি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও পছন্দনীয় জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ পড়েন না। তবে আল্লাহ রাসূল বলছেন, তবে যে ব্যক্তি নিজের জান এবং মাল নিয়ে জিহাদের জন্য আল্লাহর রাস্তায় বের হয়েছে এবং জিহাদে যাওয়ার পরে নিজের জানও শহীদ করে দিয়েছেন, মালও শেষ করে দিয়েছেন, বাড়িতে আর ফেরত আসেননি, তার ব্যাপারে ভিন্ন। অতএব এই জিলহজ মাসের 10 দিনের আমল যেহেতু আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আমরা জিলহজ মাসের 10 দিনকে গুরুত্ব দেব। আমরা তো এখন গুরুত্ব দেই না, শুধু গরু বাজার, হাট বাজার আমরা সময় নষ্ট করি। আমরা ফরজ ইবাদত নামাজও পড়ি না অনেকেই। কুরবানি তো ফরজ, কুরবানি বড় না নামাজ বড়? পদুয়া বাজারে যে কোরবানির হাট হয়, বুধবার হয়েছিল, আরেক বাজার আছে, যত মানুষের সমাগম, প্রত্যেকে যদি নামাজ পড়তো 2 তলা ভরপুর হয়ে জায়গা থাকতো না, ঠিক কিনা বলেন? 99 জন মানুষ বেকার ঘুরে, গরু দেখে কত বড় উঠছে না উঠছে জিজ্ঞেস করলে বলে গরু দেখতে হবে, বা গরুর কাদা লেগেছে গায়ে, এই জন্য নামাজ পড়তে পারছি না, বলে কি বলে না? বিভিন্ন বাহানা দেয়, কিন্তু আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না। কুরবানি ওয়াজিব, নামাজ ফরজ, আগে নামাজ পড়তে হবে আপনাকে। কুরবানি ওয়াজিব, মানুষের ফরজ আদায় করা ফরজ, আগে ফরজ দিতে হবে আপনাকে, এরপর কুরবানি। ফরজগুলো আগে আদায় করতে হবে। সম্মানিত হাজির, এই জন্য আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনগুলোকে আমরা কাজে লাগাবো, যদি আল্লাহর নিকট আমরা নিকটবর্তী হতে চাই। নাম্বার 3 নাম্বার হচ্ছে, পূর্ব যুগে একটি কুসংস্কার ছিল, এখনো আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলে এই কুসংস্কারটা চালু আছে। কিছু সমাজে, সব সমাজে নয়, কিছু মানুষের অন্তরে, কিছু সমাজে এই কুসংস্কারটা চালু আছে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে গরুর গলায় ছুরি দেওয়া পর্যন্ত কোনো মুরগি আর জবাই করা যাবে না। শুনছেন আপনারা? কোনো মুরগি, কোনো পশু আর জবাই করা যাবে না। এটা হচ্ছে কুসংস্কার, কিছু জায়গায় চালু আছে, এদিকে না থাকলেও কিছু জায়গায় এই কুসংস্কারটা আছে আমাদের বাংলাদেশে। মেহমান এসেছে, মেহমানের জন্য আপনার মুরগি জবাই করে না, কোনো রকম আপ্যায়ন করে তাকে বিদায় দেওয়া হয় এবং বলে যে মুরগি জবাই করলে এবং রক্ত প্রবাহ করলে এটা গুনাহ হবে, যে যতক্ষণ পর্যন্ত গরুর গলায় ছুরি দেওয়া না হয়। এটা কুসংস্কার। আমাদেরকে মনে রাখতে হবে, হালাল পশু সব সময়ের জন্য হালাল, হালাল পশু সব সময়ের জন্য হালাল, সব সময় জবাই করা হালাল। এই জন্য যেটা কুসংস্কার প্রথা চালু আছে, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আপনি কুরবানির আগের দিনও যদি মেহমান আসে বাড়িতে, আপনি মুরগি জবাই করেন, আপনি পশু জবাই করেন, মেহমানকে আপ্যায়ন করেন, যেহেতু হালাল পশু সব সময়ের জন্য হালাল। নাম্বার 4 নাম্বার হচ্ছে,
কুরবানির সময় সম্পর্কে মোট 3 দিন আপনি কুরবানি করতে পারেন। জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। তবে বিশেষ কারণ ছাড়া যদি আপনি পারেন কুরবানির দিনই 10 তারিখই পশু জবেহ করা, কুরবানি করা সবচেয়ে উত্তম। নাম্বার 5 নম্বর হচ্ছে দরিদ্র ব্যক্তির কুরবানির হুকুম সম্পর্কে এসেছে। দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব নয়, তবে সে যদি কুরবানি করতে চায়, কুরবানির নিয়তে পশু ক্রয় করেছে, তখন ওই পশুটা কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায়। সে যদি পশু ক্রয় করার পরে আবার বলে যে আরো তো বিভিন্ন খরচ আছে, তাই পশুটা যাই হোক, পশুটা আমার কাছে থাক, আর কুরবানি করবো না এটা, তাহলে সে চরম গুনাহগার হবে। তার উপর ওয়াজিব কুরবানি করা। ওয়াজিব আগে ছিল না, যেহেতু ওয়াজিব টেনে নিয়েছে সেহেতু তার উপর পশু কুরবানি করা ওয়াজিব। নাম্বার 6 নম্বর হচ্ছে এক পশুতে শরীকের সংখ্যা সম্পর্কে এসেছে। একটি ছাগল, ভেড়া, দুম্বা এগুলোতে একজনই শরীক হতে পারে, একজনই করতে পারে। একটি ছাগল একজন, একটি ভেড়া একজন, একটি দুম্বা একজন, উট, গরু, মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন। 7-এর অধিক হলে কারো কুরবানি সহি হবে নাকি? সহি হবে না। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, 7 জনে মিলে কুরবানি করলে সবার অংশে সমান হতে হবে। কারো অংশে আংশিক পরিমাণ বেশ কম হলেও কারো কুরবানি সহি হবে না। এই জন্য ভাগ করার সময় একটু সুন্দরভাবে যেন সবার ভাগে সমানভাবে হয়, বেশ কম না হয়, এর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 7 নম্বর হচ্ছে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তার কুরবানি তো হবেই না, তাকে যারা শরীক করবে তাদের কুরবানি হবে না। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। 8 নম্বর হচ্ছে কুরবানির পশুতে আকিকার অংশ সম্পর্কে অনেকেই এই মাসআলাটা জিজ্ঞেস করে থাকেন। প্রতি বছর কুরবানি আসলে আকিকার মাসালা কেন আসে বারবার? আকিকা একটা আলাদা ইবাদত, কুরবানি আলাদা ইবাদত, দুইটার আলাদা সময় আছে। নবীজি বলছেন সন্তান জন্ম নেওয়ার 7ম দিনেই আকিকা দেওয়া লাগবে, সুন্নত। কিন্তু অনেকে আবার বলেন যে 7ম দিনে না পারলে আপনার 12 দিনে কিংবা 15 দিনে কিংবা 21 দিনে, এটা হাদিস দুর্বল। 7ম দিনের হাদিসটাই সহিহ বিশুদ্ধ, বুখারী মুসলিমে এসেছে। এই জন্য 7ম দিনে যদি সুন্নতে আকিকা সন্তানের দিতে না পারেন, তাহলে সন্তান মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় আপনি দিতে পারেন, মুস্তাহাব হবে তখন। সুন্নত 7ম দিনে আর মুস্তাহাব আজীবন যে কোনো সময় দিতে পারেন। তো সেই হিসাবে অনেকেই কুরবানির সঙ্গে আকিকাটাকে যুক্ত করতে চায়, যুক্ত করতে পারেন। কিছু উলামায়ে কেরাম বলেছেন যে কুরবানির গরু, মহিষ, উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। তাহতাবি আলাদ্দুন 4 নম্বর খণ্ড 166 নম্বর পৃষ্ঠায় এই মাসআলাটা এসেছে, এবং রুদ্দুল মুখতারের 6 নম্বর খণ্ড 362 নম্বর পৃষ্ঠায় এই মাসআলাটা এসেছে। কিছু উলামায়ে কেরাম বলেছেন এটাও সহিহ, কিন্তু 7ম দিনে কুরবানির সঙ্গে আকিকা সংযুক্ত না করাটাই ভালো, যেহেতু কুরবানিটা আলাদা বিষয়, আকিকা আলাদা বিষয়। নাম্বার 9 নম্বর হচ্ছে শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কুরবানি সহি হবে না। আমাদের লোহাগাড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন প্রিন্সিপাল না অধ্যক্ষ, আমিরাবাদ জুমা মসজিদের খতিব, তিনি গত জুমায় ওইখানে মশালাটা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আমিও ভিডিও দেখেছি যে 7 জনে মিলে কুরবানি করছেন, একজনের নিয়ত যদি বেশ কম হয়, কারো কুরবানি কি হবে? একজনের ইনকাম যদি হারাম হয়, আপনি তো আর জানেন না কার ইনকাম হারাম, কার নিয়ত সহি না গলত, আপনি তো জানেন না। এই জন্য তিনি বলছেন যে শরীকে কুরবানি না করে একটা ছাগল দিয়ে কুরবানি করা সবচেয়ে উত্তম আপনার জন্য, যেহেতু শরীকের মধ্যেই ভেজাল আছে। একজনের নিয়ত গলত হলে কারো কুরবানি হবে না, তাই গরু, মহিষ দিয়ে না করে আপনি একটা ছাগল দিয়ে করেন, আপনার কুরবানিটা 100% কবুল, ফ্রেশ কুরবানি। যাই হোক, এই জন্য উপার্জন হারাম হলে কারো কুরবানি সহি নয়।
এক্ষেত্রে বলতে গেলে অনেক কথা। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? জেনাখোর আছে না নাই? নাই মনে হয় এদিকে। সুদখোর এদিকে নাই নাকি? ঘুষখোর এদিকে নাই? সম্মানিত উপস্থিতি, যারা একেবারেই মেম্বার থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যারা জনগণের দায়িত্ব নিয়েছে, আমাদের দেশে যারা জনগণের দায়িত্ব নিয়েছে, মেম্বার বলে কথা নয়, পার্লামেন্ট পর্যন্ত যেই শ্রেণীর মানুষেরাই জনগণের দায়িত্ব নেয়, সমাজেও তো দায়িত্বশীল আছে না নাই? প্রত্যেক সেক্টরে জনগণের দায়িত্ব নেই, এরকম দায়িত্বশীল আছে না নাই? দায়িত্বশীলরা যদি জনগণের একটা পয়সাও যদি আত্মসাৎ করে থাকে, তার কোরবানি হবে না। এখন আমাদের দেশে বোধহয় এরকম মানুষ নাই, সবাই আল্লাহওয়ালা। যারা দায়িত্বশীল জনগণের দায়িত্ব নিয়েছে, একটা পয়সাও যদি সুদী এনজিও সংস্থাকে স্থান দিয়েছে, সেই সমস্ত মালিকের কোরবানিও হবে না। যারা যেই স্থানে এনজিও সংস্থা যারা সুদী কাজ কারবার করে, সুদে যারা সুদ খায়, যারা সুদ দেয়, শুধু তাদের কোরবানি হবে না এমনটা নয়। যারা সুদের সাক্ষী, যারা সুদ লেখে, যারা সুদ খায়, যারা সুদ দেয় এবং যারা সুদকে স্থান দিয়েছে, সুদের সাথে সম্পৃক্ত, কারো কোরবানি হবে না, কারো ইবাদত কবুল হবে না। এজন্য আমাদের দেশে বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা সুদখোর এনজিও সংস্থাকে স্থান দিয়ে থাকি, ঠিক কিনা বলেন? তাদের ওই সকল মালিকের কোরবানি হবেই না, ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সবচেয়ে উত্তম হবে একটা ছাগল দিয়ে, দুম্বা দিয়ে, একটা ভেড়া দিয়ে আপনি কোরবানি করেন, এটা হবে আপনার জন্য ফ্রেশ, কোনো শরীর যেহেতু নাই, ফ্রেশ হবে। আর 10 নম্বর হচ্ছে, যদি কেউ গরু, মহিষ বা উট কোরবানি দেওয়ার নিয়তে কিনে, আর সে যদি ধনী হয়, ধনী হওয়ার পরে সে মনে মনে ইচ্ছা করলো আমি একটি গরু দিয়ে, একটি মহিষ দিয়ে একাই কোরবানি দেব, একাই দেওয়ার নিয়তে কোরবানির পশু কিনেছে, পরবর্তীতে সে যদি অন্যকে ঢুকাতে চায়, এরকম মাসালা আমাকে 2-1 দিন আগেও 2-1 জন প্রশ্ন করেছে, যে কোরবানির জন্য পশু ক্রয় করেছে একাই দেওয়ার উদ্দেশ্যে, একজন বলছে আপনার ভাগে, আপনার তো গরুটা দেখতে মোটা তাজা আছে, সুন্দর আছে, আপনার গরুটাটা আমাকেও ঢুকান। তখন আপনি ঢুকাইতে পারবেন, তবে তার থেকে যেই টাকা নিয়েছেন টাকাগুলো সদকা করে দেওয়া উত্তম হবে আপনার জন্য। এটা একই মাসালা গরিবের জন্য। আর 11 নম্বর, যে পশুর একটি দাঁতও নেই বা দাঁত আছে কিন্তু কিছু দাঁত পড়ে গেছে, দাঁত দিয়ে ঘাস কিংবা খাবার চিবিয়ে খেতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। 12 নম্বর হচ্ছে, যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যার কারণে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরকম শিং ভাঙা, একেবারে গোড়া থেকে শিং ভাঙা পশু দিয়ে কোরবানি সহি নয়। আর যদি জন্মগতভাবে পশুর শিং নেই কিংবা একটা আরেকটার সাথে লড়াই দিয়েছে, লড়াইয়ের মধ্যে অর্ধেক ভেঙে গেছে আর অর্ধেক আছে, ওই পশু দিয়ে কোরবানি হবে, একেবারে গোড়া থেকে ভাঙলে কোরবানি হবে না। 14 নম্বর, 13 নম্বর হচ্ছে, যে পশুর লেজ কিংবা কান অর্ধেক নেই, এরকম পশু তো আমরা হাট বাজারে দেখে থাকি, যে লেজ অর্ধেক নেই বা কান কাটা, এরকম পশু আছে না নাই? কান কাটা, আপনার টাকা কম, ইনকাম কম, আপনি নিয়ত করছেন একটা দিয়ে করবেন, এখন কি করবেন? কান কাটা হলে, লেজ কাটা হলে তো মালিক কম দাম দিয়ে আপনাকে ছেড়ে দিবে। এই জন্য এই মশলাটাও আপনাদের জন্য লাগবে। কান যদি 3 ভাগের 2 ভাগ কাটা হয়, লেজ যদি 3 ভাগের 2 ভাগ নাই, কোরবানি হবে না। 2 ভাগ থাকতে হবে, কানও 2 ভাগ থাকতে হবে, লেজও 2 ভাগ থাকতে হবে, তাহলে এই কোরবানি সহি হবে ওই পশু দিয়ে। আর চোখের ক্ষেত্রে, চোখ 2টার থেকে একটা নাই, একেবারেই একটা দিয়ে দেখে না, তখনও কোরবানি হবে না। একটা দিয়ে পূর্ণ দেখে আরেকটা দিয়ে কিছু কিছু দেখতে হবে, একেবারেই না দেখলে কোরবানি হবে না। আর 15 নম্বর হচ্ছে, কোরবানির পশু হারিয়ে গেলে, এখন তো গরু চুর বেশি বেড়ে গেছে সমাজে, যদি কোরবানির পশু হারিয়ে যায়, কোরবানির দিন আসার আগে আপনি আরেকটা কিনছেন, কোরবানির দিন যখন এসেছে হারানো গরুটা আপনি পেয়েছেন, 2টা একসঙ্গে কোরবানি দিবেন, 2টা একসঙ্গে কোরবানি দিতে হবে। 16 নম্বর হচ্ছে, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ,
জবাইয়ের পর বাচ্চা যদি জীবিত পান বাচ্চাটাকেও জবাই করতে হবে। আর যদি গর্ভবতী পশুটা আপনার প্রসবের সময় নিকটবর্তী হয়েছে বা এখনই প্রসব করতে পারে, তখন আপনি ওই পশু দিয়ে কুরবানি করবেন না, মাকরুহ হবে, তবে মাকরুহ হবে। 17 নম্বর, কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। নিজে জবাই করতে না জানলেও অন্যকে দ্বারা জবাই করতে পারবেন, তবে শর্ত হচ্ছে আপনাকে জবাইয়ের স্থানে থাকতে হবে। জবাইয়ের স্থানে আপনি যদি পুরুষ হন, জবাইয়ের স্থানে আপনি থাকলে আপনার জন্য উত্তম হবে, সওয়াব হবে। 18 নম্বর হচ্ছে পাগল পশুর কুরবানি করা জায়েজ আছে কিনা। অনেকেই জানতে চেয়েছেন যে অনেকেই ডায়াবেটিসের কারণে মহিষ দিয়ে কুরবানি করতে চায়। আমাদের দেশে অনেক মহিষ পাগল আছে না নাই? পাগল মহিষ দ্বারা আপনি কুরবানি করতে পারবেন যদি ওই মহিষটা হেঁটে হেঁটে চলতে পারে এবং ওই মহিষটা আপনার ঘাস খেতে পারে, খাদ্য খেতে পারে, সবগুলো যদি স্বাভাবিক থাকে, পাগল হলেও আপনি ওই পশু দিয়ে কুরবানি করবেন। 19 নম্বর, কুরবানি ঋণ করে কুরবানি করতে পারবেন কিনা। ঋণ করেও কুরবানি করা যায়, তবে সুদি ঋণ নিবেন না, যেই ঋণে টাকা লাভ দিতে হয়, এরকম ঋণ করে কুরবানি করা জায়েজ নয়। 20 নম্বর হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে একটি ভাগ বরাদ্দ করবেন। যারা সামর্থ্যবান আছেন, যারা 4 ভাগ 5 ভাগ এরকম অনেকেই কুরবানি করে একটি ভাগ রসুলের নিয়তে করবেন, যেহেতু আল্লাহ রসুল নিজেই তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ের জামাইও ফাতেমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, ওগো আলী, আমি মারা যাওয়ার পরে তুমি আমার পক্ষ থেকে একটি করে কুরবানি করবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর রসুলের পক্ষ থেকে একটি ভাগ বরাদ্দ করতেন। তাই আমরাও সামর্থ্যবান যারা আল্লাহ রসুলের নিয়তে একটি ভাগ আমরা বরাদ্দ করতে পারি। অতএব সময়ও শেষ হয়েছে, আমরা এই মাসআলাগুলো খেয়াল করব এবং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরবানি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত হাদিসগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। কুরবানির মাধ্যমে সুন্নাহ বাস্তবায়ন ও আল্লাহর সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।